কাজের মাঝেও একটু ঘুরু করতে আমাদের কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে। তবে আমি কিন্তু সময়ের অভাবে তেমন একটা বাড়ি থেকে বেরাতে পারি না। আজকের হঠাৎ করেই একটু ব্যানার্জির হাটে যাওয়ার প্ল্যানিং হয়েছিল। তো সেই মতনই সন্ধ্যে রেডি হয়ে গেছি। আমাদের বিকেলবেলাতেই যাওয়ার কথা ছিল ৫টা ৫:৩০ নাগাদ, কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়েছে, কিছুতেই উঠবে না। সেই জন্যই একটু দেরি হয়ে গেছে। তো এখানে ৭টা নাগাদ করে আমরা বেরিয়েছি আর বাড়ি এসেছিলাম পুরো ১০টা বাজে। মানে ভাবতে পারছো? তো আজকে সন্ধ্যা থেকে পুরো কাজটাই গুলিয়ে গেল। তো কিছু করার নেই, কাজের ফাঁকে একটু ঘোরাঘুরি তো হতেই পারে। আসলে যাওয়ার প্ল্যানিংটা এই কারণে হয়েছিল, কিছু কেনাকাটা ছিল যে কারণে কিন্তু হঠাৎ করেই বেরিয়েছিলাম। তো এখানে কিন্তু রেডি হয়ে নিয়েছি, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই অলরেডি ওখানে বাইরে বেরিয়েও গেছে। তো চলো এখন ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যারা ব্যানার্জি হাট চেনো তারা তো জানো যে রবিবার আর বৃহস্পতিবার এখানে কী পরিমাণে ভিড় হয়। তো আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কেনাকাটা বলো বা টুকিটাকি কেনাকাটার ক্ষেত্রে ব্যানার্জি হাটটাই প্রেফার করি। আমার তো ভীষণ ভালো লাগে, সমস্ত জিনিসের দিক থেকে তুমি যা খুঁজবে সেটাই পেয়ে যাবে। এটা এমন একটা হাট, অনেক দূর থেকেই কিন্তু এখানে লোক আসে কেনাকাটা করতে। যারা চেনো তারা তো অবশ্যই জানবে, আর যারা চেনো না কাছাকাছির মধ্যে থাকো অথচ একবারও এখানে আর কি আসোনি, অবশ্যই একবার ভিজিট করতে পারো। তো এখানে কিন্তু মোটামুটি আমি গিয়েছিলাম পুচকুদের দুটো জামা কিনতে। আসলে কালকেরে মা যাবে খালাতো ননদের বাড়ি। আমার খালাতো ননদের মেয়ের হয়েছিল একটা ছোট্ট বেবি, তো সেখানেই যাচ্ছি। কদিন আগে আমি যে খালাতো ননদের বাড়ি গিয়েছিলাম দক্ষিণ বেহালায়, তোমরা তো ভিডিও দেখেছো যারা, তারা তো জানো। তো সেখানেই মা যাবে, সেই খালাতো ননদের একটা ছোট বাবু হয়েছে, তো সেটাকে দেখতে যাওয়ার জন্যই কিছু কেনাকাটা করতেই বেরিয়েছি। তো এখানে আমরা গিয়েই প্রথমে জামা কাপড়গুলো দেখে পছন্দ করে দুটো পুচকু ছোটো জামা কিনে নিলাম। আর এখানে কিন্তু বাচ্চাদের জামাগুলো এত কিউট, তোমাদেরকে কি বলবো। আমার মেয়ে যখন ছোট ছিল আমি তো এখান থেকেই বেশিরভাগ কাপড় কেনাকাটা করেছিলাম। আর সত্যি কথা বলতে কাপড়গুলো এত পরিমাণে সফট, ঠিক একদমই বাঁধা দোকানের মতো। তো সেই মতনই দুটো জামা কিনে নিলাম। আর তারপরেই কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, যেহেতু সন্ধ্যাবেলা তেমন কিছু খাওয়া দাওয়া করে বেরাইনি। তো এখানে একটু ফুচকা, বাইরে খাওয়া দাওয়া মানে তো ফুচকা আর এইসব ছাড়া কিছুই নয়। আর আমি একটু জাঙ্ক ফুড খুব একটা ভালোবাসি না, মানে এই চাউমিন এগরোল আমার খুব একটা ভালো লাগে না, তাই আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা আর আইসক্রিম। তো কেনাকাটা কমপ্লিট করার পর ফুচকা এবং আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এইভাবেই আজকের এই সন্ধ্যা থেকে রাতটা কাটিয়ে নিলাম।